আর রক্ষে নেই, এইমাত্র উপকূলে প্রবেশ করলো ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। ঘন্টায় 135 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়কে নিয়ে সতর্কবার্তাও জারি করেছে। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমাল একটি সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। আর 1 থেকে 2 ঘন্টার মধ্যেই এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নিয়ে একদম পশ্চিমবঙ্গ উপকূলে প্রবেশ করবে। তবে ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে প্রবেশ করেছে এই ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি চলছে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলের জেলা যেমন দীঘা, কোনটাই থেকে শুরু করে এদিকে বেদগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন থেকে শুরু করে নয়াগ্রাম, এদিকে বেলদা, সেবাং, ময়না, পিংলা, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ থেকে শুরু করে বাগনান, বিষ্ণুপুর, কলকাতা, নিটাউন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে বারুইপুর থেকে শুরু করে পানিহাটি, ব্যারাকপুর, এদিকে দেখতে পাচ্ছেন যে টাকি, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে খেতালা, জয়নগর, কুমারীমারি, গোসাবাদ, ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবনে কিন্তু ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পাশাপাশি চলছে দমকা ঝোড়ো হাওয়া। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলের জেলা যেমন এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে দেখতে পাচ্ছেন বাগেরহাট, খোয়ালি থেকে শুরু করে মাথাবেরিয়া, এদিকে প্রচুর পরিমাণে প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রিমালের। বরিশাল, লালমোহন, কলাপাড়া, খেপুপাড়া, এদিকে দেখতে পাচ্ছেন যে একটা ভয়ঙ্কর প্রভাব ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের পড়তে শুরু করেছে। ওড়িশার বালাসর, দেখতে পাচ্ছেন পারাদ্বীপ, পুরীর সমুদ্রও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। সমুদ্র উত্তাল রয়েছে এবং ইতিমধ্যেই এই জেলাগুলিতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। উপগ্রহ চিত্র থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রচুর পরিমাণে মেঘ একদম সরাসরি বঙ্গোপসাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল এবং ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছেন প্রবেশ করছে। পাশাপাশি উত্তরের দিকেও কিছুটা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে। তবে ঘন কালো মেঘ ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে প্রচুর পরিমাণে মেঘ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে, সেই মেঘ আমরা দেখতে পাচ্ছি যেদিকে বিশাখাপত্তনম থেকে শুরু করে ভুবনেশ্বর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা কলকাতা সহ দেখতে পাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের দিকেও প্রচুর পরিমাণে কিন্তু মেঘ প্রবেশ করেছে। এবার এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলা। আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দিই অ্যাফেক্টেড এরিয়া, অর্থাৎ যখন এই ঘূর্ণিঝড় সরাসরি তার অভিমুখ নিয়ে একদম উপকূলে ল্যান্ডফল করবে বিকেলের দিকে, তখন আমরা দেখতে পারবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে অ্যাফেক্টেড এরিয়া রয়েছে, বিশেষ করে কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতি হবে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কলকাতাতেও ক্ষয়ক্ষতি হবেই, সুন্দরবনের দিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। বাঁকুড়াতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং পুরুলিয়াতে হালকা পড়ার সম্ভাবনা রয়েছে, কেননা ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাঝ বরাবর এই ঘূর্ণিঝড়ের অভিমুখটা রয়েছে, যার জেরেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই ঘূর্ণিঝড় সরাসরি প্রভাব আঘাত আনতে চলেছে এবং এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে চলেছে। তবে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এবং ঘূর্ণিঝড় যখন উপকূলে ল্যান্ডফল করবে এর যে কেন্দ্রের যে হাওয়ার গতি সেটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন প্রায় 140 কিলোমিটার, যেটা গতকালকে বলেছিলাম যে 130 থেকে 120 কিলোমিটার হতে পারে। তবে আজ এই ঘূর্ণিঝড়ের যে হাওয়ার গতি সেটা কিন্তু বাড়ছে। আপনাদেরকে বারবার বলি, যতক্ষণ না ঘূর্ণিঝড় উপকূলে যাচ্ছে এক্স্যাক্ট বলা মুশকিল যে এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ কত বা এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন অভিমুখে যাচ্ছে সেটা কিন্তু বলা মুশকিল। যেহেতু আজ এই ঘূর্ণিঝড় উপকূলে ল্যান্ডফল করবে সেহেতু আমরা এক্স্যাক্ট বলতে পারছি যে ঘূর্ণিঝড় 140 থেকে 150 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে কিন্তু ল্যান্ডফল করবে। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত তো শুরু হয়েছে এবং উপকূলের প্রায় টাচ করে ফেলেছে এই ঘূর্ণিঝড় রিমাল এবং সরাসরি এবার স্থলভাগে
আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই। তবে আজ বিকেলে এই ঘূর্ণিঝড় সর্বশক্তি নিয়ে অর্থাৎ বিকেল বা রাতের দিকে সর্বশক্তি নিয়ে উপকূলে কিন্তু ল্যান্ডফল করবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ধ্বংসলীলা চলবে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলা। প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর দেখতে পাচ্ছেন, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়াতে, খাতড়া, আরামবাগ, কতুলপুর, বর্ধমানেও পড়বে, নদিয়াতেও প্রচুর পরিমাণে অ্যাফেক্টেড হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা। বাংলাদেশে তো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে, যশোর, লোহাগড়া, মাদারীপুর, এদিকে দেখতে পাচ্ছেন ফরিদপুর, নাগেরপুর, পাবনা, ঢাকা, এদিকে ত্রিপুরারও বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত চলবে। তবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় এই ঘূর্ণিঝড় সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে। তারপর আরও শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু উত্তর দিকে অগ্রসর হবে হয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু একদম বাংলাদেশ বরাবর অর্থাৎ বাংলাদেশের কালাই, রাজশাহী, মেহেরপুর হয়ে ময়মনসিংহ হয়ে এটা কিন্তু অসমের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র দেখতে পাচ্ছি। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরের জেলা যেমন মালদা, দিনাজপুর এদিকে তো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছেই, ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ থেকে শুরু করে কিষানগঞ্জ, করণদিঘি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও একটা পরোক্ষ প্রভাব এই ঘূর্ণিঝড়ের কিন্তু পড়বে। সরাসরি প্রভাব না পড়লেও এক্সট্রা একটা প্রভাব কিন্তু পড়তে চলেছে। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা থেকে শুরু করে এদিকে বঙ্গাইগাঁও থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কোকরাঝাড় এদিকেও প্রচুর পরিমাণে পড়বে এবং বাংলাদেশের তো সিলেট বিভাগ থেকে শুরু করে নেত্রকোনা, ময়মনসিংহের দিকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকছে। তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল মাঝ বরাবর আছড়ে পড়ার পরও এর যে সম্পূর্ণ যে সার্কেল অর্থাৎ অভিমুখটা সেটা আমরা দেখতে পারলাম কলকাতা, অর্থাৎ কলকাতার দিকে এই অভিমুখটা থাকছে, এই ঘূর্ণিঝড়ের সরাসরি কেন্দ্রটা থাকছে। তারপর এটা কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মুখামুখি চলে যাচ্ছে, ময়মনসিংহ হয়ে এটা দেখতে পাচ্ছি অসমের দিকে 28 তারিখে গিয়ে অর্থাৎ বিলীন হয়ে যাচ্ছে 28 তারিখের দিকেই ঘূর্ণিঝড়। তবে এর প্রভাবে বৃষ্টিপাত কিন্তু চলবেই। তো আমরা আবারও আপনাদেরকে বৃষ্টি বজ্রমুট করে দেখিয়ে দিচ্ছি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে। পুরুলিয়াতে দেখে নেব, পুরুলিয়াতে হালকা পশলা বৃষ্টি থাকছে, বাঁকুড়াতে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে, বর্ধমান, এদিকে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, দমকা, নলহাটি এবং মুর্শিদাবাদের দিকে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা তো থাকছেই। পাশাপাশি যখন এটা বাঁক নিয়ে উত্তরের দিকে অগ্রসর হবে উত্তর পূর্ব দিকে তখন আমরা দেখতে পারবো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহারের দিকে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে 27-28 তারিখের দিকে। তারপর অসমের দিকে এবং বাংলাদেশেও প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের একটা ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। মিজোরাম, শিলচর, মণিপুরের দিকেও একটা এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। তো আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ 29 তারিখ অবধি এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকছে। তারপর 30 তারিখের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে, 31 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, 1 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এমনকি 2 তারিখ দেখতে পাচ্ছেন, 3 তারিখ ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলবে, এমনকি 4 তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টিপাত শুরু হবে, যে বৃষ্টি আগামী কয়েকদিন পর্যন্ত চলতেই থাকবে। তবে এই মুহূর্তের যে আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ঘূর্ণিঝড় কিন্তু উপকূলে টাচ করে ফেলেছে, উপকূলের জেলাগুলিতে চলছে দমকা ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে উপকূলের জেলাগুলিতে কত কিলোমিটার গতিবেগে হাওয়া চলছে আপনাদেরকে জানিয়ে দিই। বিশেষ করে সুন্দরবনের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 80-85 কিলোমিটার গতিবেগ নিয়ে একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের দিকেও, নামখানার দিকেও এবং বাংলাদেশের দিকে উপকূলের জেলাগুলিতে চলছে দমকা ঝোড়ো হাওয়া। বিশেষ করে দেখতে পাচ্ছি কলকাতাতেও চলছে দমকা ঝোড়ো হাওয়া এবং সরাসরি আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড়ের ফলে যে ঢেউ অর্থাৎ এই মুহূর্তে সমুদ্রে যে ঢেউ সেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ 14 থেকে 15 ফিট ঢেউ উপকূলে আছড়ে পড়ছে বাংলাদেশের দিকে। দীঘার সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 10 ফিট ঢেউ আছড়ে পড়ছে, সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 12 ফিট ঢেউ আছড়ে পড়ছে। তো বুঝতেই পারছেন যে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কতটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকালকে দীঘার সমুদ্রে 2 জন নিখোঁজ হয়েছিল, একজনকে পাওয়া গেছে, আরেকজনকে এখনও পর্যন্ত খোঁজা চলছে, হয়তো তাকে আর পাওয়া যাবে না। তো বুঝতেই পারছেন যে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। প্রতিনিয়ত আজকে সারাদিন থাকবে ঘূর্ণিঝড়ের আপডেট, অবশ্যই আপনারা একটার পর একটা আপডেট দেখবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে নেবেন এবং ঘূর্ণিঝড় যে লেটেস্ট আপডেটগুলো উঠে আসবে, ঘূর্ণিঝড় কোন দিকে যাচ্ছে, এর প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আমরা একের পর এক আপডেটে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।